এই ভিডিওতে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে চ্যাপ্টার আছে তার কোশ্চেনগুলো আমরা সলভ করব। তড়িৎচুম্বকীয় তরঙ্গ ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় স্থির আধানের জন্য, সমবেগে গতিশীল আধানের জন্য, ত্বরণযুক্ত গতিশীল আধানের জন্য আর আধানহীন কণার জন্য। স্থির আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। সমবেগে গতিশীল আধানের জন্য কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কিন্তু ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। আধানহীন কণার জন্য এই অপশনটি নয়, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ত্বরণযুক্ত গতিশীল আধানের জন্য। সো দ্য কারেক্ট অ্যান্সার ত্বরণযুক্ত আধানের জন্য। নেক্সট কোশ্চেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না কোনটি? শক্তি, আধান, তথ্য এবং ভরবেগ। কারেক্ট অ্যান্সার ইজ আধান। সো কারেক্ট অ্যান্সার ইজ আধান। তড়িৎচুম্বকীয় তরঙ্গ অ্যাকচুয়ালি আধান বহন করে না। 3 নম্বর কোশ্চেন দেখা যাক। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ই এবং চৌম্বক ক্ষেত্র বি হলে তড়িৎচুম্বকীয় তরঙ্গটি গতির অভিমুখ। আমরা জানি গতির অভিমুখের যে ইকুয়েশন যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যদি ই দেওয়া থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি বি দেওয়া থাকে, সো তরঙ্গটি গতির অভিমুখ হচ্ছে কোনটাই? ই ক্রস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনুরূপ কোশ্চেনটা দেওয়া আছে। অনুরূপ কোশ্চেন কি? ইলেকট্রিক ফিল্ড ই দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড বি দেওয়া আছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগের যে কোনটির সঙ্গে সমতল হবে, এটারও অ্যান্সার আমরা একইভাবে বলতে পারি ই ক্রস বি। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে প্রদত্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম? আচ্ছা, এক্স রে দেওয়া আছে, গামা রে দেওয়া আছে, রেডিও ওয়েভ দেওয়া আছে, মাইক্রোওয়েভ। সো আমি যে 4 নম্বর সলিউশনটা করি, 4 নম্বরের কোশ্চেনের সলিউশনটা যদি করি, এটা আমাদের একটা যে স্পেকট্রাম আছে, স্পেকট্রামে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এটা যদি ভিজিবল রেঞ্জ হয়, এটা যদি দৃশ্যমান অঞ্চল বলা হয়, এটাকে দৃশ্যমান অঞ্চল, তাহলে তার উপরে থাকে এটাকে একটা রেডিও ওয়েভ থাকে, একটা মাইক্রোওয়েভ থাকে, আর একটা হচ্ছে ইনফ্রারেড। এটাকে রেডিও তরঙ্গ বলা হবে। তারপরে থাকে মাইক্রোওয়েভ, তারপরে থাকে অবলোহিত, এবং দৃশ্যমান এর নিচে থাকে আরো 3টে। কি থাকে? এটাকে থাকে অতি বেগুনি, এটাকে বলে অতি বেগুনি। তারপরে থাকে এক্স রে, তারপরে থাকে গামা রে। এদের যদি আমাকে কোশ্চেনটা বলেছে তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম, এখানে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম। অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য আমরা যদি দেখি যে তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে ডিফাইন করা হয়। ল্যামডা যত নিচ থেকে উপরের দিকে যাবে, আমি যদি নিচ থেকে উপরের দিকে যাই, তাহলে ল্যামডাটা হচ্ছে ইনক্রিজ করবে, এটা হচ্ছে বাড়বে, ল্যামডা বাড়বে। নিচ থেকে উপরের দিকে যত যাবে ল্যামডাটা বাড়বে। তাহলে এখানে বলেছে কার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে? বলেছে ন্যূনতম। তাহলে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কার হবে? এক্স রে, গামা রে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম সবথেকে কম হচ্ছে গামা রে। সো এই গামা রে হচ্ছে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম। সো কারেক্ট অ্যান্সার ইজ গামা রে। অনুরূপ কোশ্চেন সেম জিনিস বলেছে এক্স রে, ইউভি রে, অবলোহিত, গামা রে। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে গামা রে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে বায়ুশূন্য স্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হয়। আচ্ছা, আমরা 5 নম্বর কোশ্চেনটা যদি আলোচনা করি, বলেছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ। আচ্ছা, বেগের ইকুয়েশন যেটাকে আমরা সি দিয়ে ডিফাইন করা হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেগ যেটা আলোর বেগ, এটার ইকুয়েশন জানি 1/√μ0 × ε0। μ0টাকে বলা হবে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আর ε0টাকে বলা হবে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা।
তাহলে এখানে কারেক্ট অ্যান্সার, সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। অনুরূপ কোশ্চেনটা একই রকম বলেছে, কি বলেছে অনুরূপ কোশ্চেনটা বলেছে যদি সি আলোর বেগ হয় তাহলে নিচের কোনটি সঠিক। তাহলে আমি যদি সেমভাবে যদি করি যে অনুরূপ কোশ্চেন, তার মানে আমি দুদিকে স্কোয়ার যদি করে দিই তাহলে কত দাঁড়াবে, মিউ নট এপসাইলন নট। তার মানে এখানে দেওয়া আছে অপশন ডি, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং চৌম্বক ভেদ্যতা মিউ নট হলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত হবে। তাহলে এটার অপশন ডি, তাই না? আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা যেটা দেওয়া আছে, 6 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, 6 নম্বর বলেছে নিচে কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়। আচ্ছা, বলেছে এক্স রে একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এটা আমরা জানি এক্স রে একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, গামা রে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, বিটা রে আর তাপীয় রশ্মি। এই যে কসমিক রে মানে তাপীয় রশ্মি যেগুলো আছে, এইটা এক্স রে গামা রে এগুলো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। কিন্তু এই যে বিটা রে যেটা আছে, বিটা রে এটা একটা রেডিও অ্যাক্টিভ, যখন রেডিও অ্যাক্টিভ হয় তখন সেখান থেকে বিটা রশ্মি বা আলফা রশ্মিগুলো বেরোয়। সো আনসার ইজ বিটা রশ্মি একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়, সো আনসার ইজ বিটা রশ্মি। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের শক্তি তার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যে অনুপাতে বণ্টিত হয় তা হলো। 7 নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বরাবর যে অনুপাতে বণ্টিত হয় মানে তরঙ্গের শক্তি। আমরা জানি যে ইউই এনার্জি ফর ইলেকট্রিক ফিল্ড, এটার জন্য হয় হাফ অফ এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার, আর ইউ অফ বি ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয় হাফ অফ মিউ নট ইন্টু পি স্কোয়ার। সো আমরা যদি এটাকে হাফ অফ কি করি, হাফ অফ মিউ নটটাকে যদি আমরা আচ্ছা, আমরা সিটা যেটা আমরা পেয়েছি, সিটা পেয়েছি সি স্কোয়ার ইকুয়াল টু 1/μ নট ইন্টু এপসাইলন নট। সো সি স্কোয়ার ইন্টু এপসাইলন নট ইকুয়াল টু 1/μ নট। তাহলে মিউ নটের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই, তাহলে যেটা পাবো, কি পাবো, হাফ অফ 1/μ নটের ভ্যালুটা কত, সি স্কোয়ার এপসাইলন নট ইন্টু বি স্কোয়ার। সো হাফ অফ সি স্কোয়ার এপসাইলন নট বি স্কোয়ার। সাথে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু বি ইন্টু সি, সি ইজ দ্য স্পিড অফ লাইট, সো বি ইকুয়াল টু ই ওভার সি। তাহলে এখান থেকে আসবে হাফ অফ সি স্কোয়ার এপসাইলন নট, বি মানে হচ্ছে ই স্কোয়ার ওভার সি স্কোয়ার ক্যান্সেল আউট। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে হাফ অফ হাউ মাচ এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার, এটা ইউবি। তাহলে আমরা যদি ইউই আবার ইউবি করি, তাহলে ইউই আমরা কত পেয়েছিলাম, ইউই যেটা পেয়েছিলাম সেটা কত, সেটা পেয়েছি হাফ অফ এপসাইলন নট ই স্কোয়ার, আর ইউবিটা যেটা পেলাম হাফ অফ এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার। সো আনসার ইজ 1:1. সো আনসার ইজ 1:1. সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানেও নেক্সট কোশ্চেন বলেছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতাতে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের অনুপাত হবে। সে একই রকমভাবে যদি আমরা করি তাহলে সেটাও আমাদের দাঁড়াবে যে 1:1. সো এখানে 1:1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, 8 নম্বর কোশ্চেন বলেছে সমতলীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ ইকুয়েশন দেওয়া আছে, এবার বলেছে এই মাধ্যমের প্রবাহিত হচ্ছে, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক বের করতে বলেছে। তো 8 নম্বর অঙ্কটা আমরা করব। 8 নম্বর প্রতিসরাঙ্ক, আমরা জানি প্রতিসরাঙ্ক সমান
প্রতিসরাঙ্ক মিউ দিয়ে ডিফাইন করা হয়। প্রতিসরাঙ্ক মানে সি ওভার ভি, স্পিড অফ লাইট, আর এটা হচ্ছে যে মাধ্যমের কথা বলা হয়েছে সেই মাধ্যমে ভেলোসিটি আর লাইটের স্পিড কত হবে, সেই দুটো যেটা রেশিও এটাকে আমরা মিউ দিয়ে ডিফাইন করা হয়। আচ্ছা, সি এর ভ্যালু আমরা জানি, এখানে ইকুয়েশনটা কি বলেছে ই জেড ইকুয়াল টু 100 cos 6 × 10⁸ প্লাস 4x। আমরা ইকুয়েশনটা যদি লিখে নিই তাহলে ই জেড যেটা দেওয়া আছে, ই জেড ইকুয়াল টু হাউ মাচ 100 কত দিয়েছে 100 cos 100 cos 6 × 10⁸ প্লাস 4x এটা দেওয়া আছে। ইকুয়েশনটাকে যদি আমরা ই নট ইন্টু cos ওমেগা টি প্লাস কে এক্স এর সাথে তুলনা করি, ওমেগা টি প্লাস কে এক্স এর সাথে তুলনা করি, তাহলে আমরা কে যেটাকে ওয়েভ নাম্বার বলা হয় সেটা 4, আর কে সমান আমরা জানি ওমেগা বাই ভি। ইকুয়েশনটা দেখে মনে হচ্ছে, সো 4 ইকুয়াল টু ওমেগা মানে কত দেওয়া আছে, ওমেগা 6 × 10⁸, নিচে ভি, সো ভি ইকুয়াল টু 6 × 10⁸। সো আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে সি মানে হচ্ছে 3 × 10⁸, নিচে ভি এর ইকুয়েশন যদি বসিয়ে দিই 6 × 10⁴ divided by 4, so this is 12 × 10⁸ divided by 6 × 10⁸, 10⁸, so answer is 2. So প্রতিসরাঙ্ক mu equal to how much? So 2 is the correct answer. So yeah, 2 is the correct answer. নেক্সট কোশ্চেন কি বলেছে, অ্যাম্পিয়ারের চক্রীয় নীতির সঙ্গে ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপটি হলো। এটা আমরা জানি যে এটা ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই ইন্টু প্লাস মিউ নট এপসিলন নট ডি কিউ ডিটি, অ্যাকচুয়ালি এটা ডি ফাই হবে, সো দিস ইজ অ্যাকচুয়ালি ডি ফাই ই। আর এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটাকে এটাকে আইডি বলা হয়, আইডি মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ বলা হয়। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, উপগ্রহ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রোওয়েভ, 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্রদত্ত তরঙ্গগুলির মধ্যে দীর্ঘতম তরঙ্গ হলো, সব থেকে দীর্ঘতম তরঙ্গ যেটা সেটা আমাকে বের করতে হবে। সেই আমরা যে স্পেকট্রামটা দেখেছিলাম সেখান থেকে আমরা বলতে পারি কোনটা হবে, গামারে এক্সরে, গামারে তরঙ্গ দৈর্ঘ্য যেটা সব থেকে কম, তারপরে এক্সরে, তারপরে মাইক্রোওয়েভ, তাহলে রেডিও ওয়েভ। তাহলে অ্যান্সার ইজ সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম আর বেশি রেডিও ওয়েভের। অনুরূপ কোশ্চেন বলেছে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটি অপশন। সো এখানে অবলোহিত দেওয়া আছে, অবলোহিত রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি, অবলোহিত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন ধাতব লক্ষ্য বস্তুতে আঘাত করলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে বিকিরণ নিঃসৃত হয় সেটা কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা এক্স রে। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন কি বলেছে, 13 নম্বর কোশ্চেন বলেছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র চৌম্বকত্বের নিচের কোন সমীকরণ দ্বারা সূচিত হয়। 13 নম্বর কোশ্চেনটা একটু বুঝতে হবে। 13 নম্বর কোশ্চেন, সো 13 কোশ্চেন বলেছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার মানে
তড়িৎচুম্বকীয় তরঙ্গের দিকটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এবং ইলেকট্রিক ফিল্ড আমি 13 নম্বর অ্যান্সারটা করি। ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশান, দুটির পারপেন্ডিকুলার ডাইরেকশানটা হবে আর তরঙ্গের যেটা অভিমুখ সেটা। তার মানে ইলেকট্রিক ফিল্ড মানে তরঙ্গের যে মুখ আছে, তরঙ্গের দিক বলেছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটাই তো বলেছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এই ওয়াই অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডটা কে ভেক্টর বরাবর, আর ম্যাগনেটিক ফিল্ডটা হবে, এটা যদি ওয়াই মানে যে জে ক্যাপ বরাবর, এটা কে হলে এটা আই ক্যাপ বরাবর, যাতে ই ক্রস বি, এটা আমরা জানি ই ক্রস বি যেটা দেবে সেটা হচ্ছে তরঙ্গের দিক দেবে। তাহলে আমি যদি এখানে কে ক্রস সাপোজ আই করি, তাহলে এটা যে ভ্যালুটা দেবে এটা যে ডাইরেকশন না ওয়াই ডাইরেকশন। সো ইলেকট্রিক ফিল্ডের এখানে ভ্যালু দেওয়া আছে ই নট, এখানে হচ্ছে বি নট। তার মানে ইলেকট্রিক ফিল্ডে থাকবে কে ক্যাপ বরাবর আর ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে আই ক্যাপ বরাবর। সো এখানে অপশন আছে এটা, ইলেকট্রিক ফিল্ড আই ক্যাপ দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ডে জে ক্যাপ, তার মানে এটা হবে না। বি নাম্বারটা আছে ইলেকট্রিক ফিল্ড এখানে কে ক্যাপ বরাবর দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ডে আই ক্যাপ বরাবর। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 কোশ্চেন কি বলেছে, মিউ নট এপসাইলন নট এর মাত্রিক সংকেত। আমরা জানি এটা খুবই সোজা কোশ্চেন। আমি 14 আমাকে যদি বলা হয় যে মিউ নট এবং এপসাইলন নট এর ডাইমেনশন কত হবে। আমরা জানি যে মিউ নট অ্যান্ড এপসাইলন নট দিস ইজ ইকুয়াল টু হাউ মাচ 1/c²। সি মানে আমি এটাকে যদি ডাইমেনশন বের করি, মিউ নট এপসাইলন নটের ডাইমেনশন, তার মানে 1/c² এর ডাইমেনশনের সাথে সমান। তাহলে 1/c² মানে হচ্ছে এটা ভেলোসিটি বোঝায় এলটি ইনভার্স তার স্কোয়ার, তাই না? তার মানে এটা যেটা দাঁড়াবে L² 1/L² t⁻², তার মানে L-2 আর t²। 14 number L² L-2 t²। So option D is the correct answer. 15 number কোশ্চেন কি বলেছে, 15 number কোশ্চেন বলেছে গামা রে এক্স রে অতিবেগুনি রশ্মির কম্পাঙ্ক এ বি ও সি হলে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা যে স্পেকট্রামটা দেখেছিলাম, স্পেকট্রামটা দেখে আমরা বলেছিলাম যে কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি যার বেশি তার এনার্জি বেশি। তাহলে এনার্জি সব থেকে বেশি কার হবে, এনার্জি সব থেকে বেশি হচ্ছে গামা রে হবে। তারপরে এনার্জি কার বেশি হবে, এনার্জি বেশি তারপরে হচ্ছে এক্স রে হবে, তারপরে এনার্জি অতিবেগুনি রশ্মির হবে। তার মানে এখানে বলেছে এ বি সি যদি হয় নিচের কোনটি, তার মানে এটা গ্রেটার দেন যদি বি হয়, এ মানে হচ্ছে গামা রশ্মির যেটা কম্পাঙ্ক সেটা বি এর থেকে, তার মানে এই স্টেটমেন্টটা কারেক্ট। কিন্তু পরেরটা বলেছে বিটা লেস দেন অফ সি, তার মানে এক্স রে যেটা কম্পাঙ্ক সেটা অতিবেগুনির থেকে বলেছে কম, তার মানে এই স্টেটমেন্টটা কারেক্ট নয়। তাহলে অপশন এটা কারেক্ট নয়। অপশন বি বলেছে এ গ্রেটার দেন বি অ্যান্ড বি গ্রেটার দেন সি, তার মানে অপশন বিটা কারেক্ট। নেক্সট কোশ্চেন বলেছে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত বলেছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ই হলে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর ডেফিনেশন হচ্ছে, পয়েন্টিং ভেক্টর মানে হচ্ছে এখানে ই ক্রস বি ডিভাইডেড ওভার মিউ নট। তাহলে এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। আচ্ছা, এটা ফার্স্ট আমাদের
ফার্স্ট ভিডিওর 16টা কোশ্চেন, নেক্সট ভিডিওটা পরের পার্ট আসবে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সারগুলো আমরা ডিটেলস এইভাবে সলিউশন করব। থ্যাংক ইউ।